ওমর রাদিয়াল্লাহু চিঠি লিখছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তুমিও আসো, ছেলেকেও নিয়ে আসো। চিঠি পাওয়া মাত্র মদিনায় রওনা দিবে, কোনো দেরি মেরি চাই না। যখন চিঠি পাইছে রওনা দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাই না যায় কই আমিরুল মুমিনিন। তো যখন ফিরা মদিনায় আসছে, বড়া দরবারে ঢুকছে, দরবার বিলকুল বড়া। খবর পাইয়া উনি দরবার সাজাইছেন, সবাইকে ডাইকা জমা করছেন। তো ঢুকার সময় বাপ বেটা দেখছে ইহুদি দাঁড়ায় আছে। তো জিজ্ঞেস করছে কেন ডাকছেন ইহুদিরে? বলছে বল কি বলবি। তো পুরো কাহিনী বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিয়েছে, ওয়াদরিবহু কামা যারাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার। ওয়াকজিলহু কামা খাযালাকা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। একদিকে ইনসাফ বোঝা যায় যে ইনসাফ কেমন। তো ইহুদি বলতেছিল যে আমি মারবো না, বেইজ্জত করবো না। আমি শুনছিলাম আমিরুল মুমিনিন বড় ন্যায়পরায়ণ, ইনসাফগার। আমার এটা দেখার বিষয় ছিল, কোনো সুযোগ তো আমার হাতে ছিল না। এই একটা সুযোগই আমার হাতে আসছিল পরীক্ষা করার জন্য। তো আমি দেখা নিছি ইনসাফ আমি পায়া গেছি, বিদায় আমি এখন ইহুদিও থাকতে চাই না, আমি মুসলমানই হতে চাই। ওই মজলিসে মুসলমান হয়েছে। এইখানে যেরকম ইনসাফ, এরকম হুকুকুল ইবাদত বোঝা যায়। হোক না সে গায়রে মুসলিম, তাতে কি আসে যায়? আল্লাহর বান্দা তো না, আল্লাহর বান্দা না। আল্লাহ বানায় নাই না, বানায় নাই। হুকুকুল ইবাদত যেটা শিখা দরকার ছিল, যেটার মজলিস হওয়া দরকার ছিল, যেটার তালিম হওয়া দরকার ছিল, রব্বে কাবার কসম আজকে আমরা সবাই উদাসীন। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে হুকুকুল্লাহ নিয়ে তো কিছু সজাগতা আছে। আল্লাহ আল্লাহর রসুলের হক নিয়ে তো আমরা কিছু সজাগ থাকি। একটু হইলেও ভিতরে ধাক্কা লাগে, সংকুচিত হই, লজ্জিত হই, মনে মনে নিজেকে ছোট ভাবি যে না, ইবাদত বন্দেগী করতে পারতেছি না, জিকির আজকার করতে পারতেছি না, তেলাওয়াত করতে পারতেছি না, তাসবিহ তাহলিল পড়তে পারতেছি না, দুরুদ পড়তে পারি না। কিন্তু মেরে দোস্ত, যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, হুকুকুল ইবাদ, মানুষকে কষ্ট দেওয়া, সৃষ্টিকে কষ্ট দেওয়া, সৃষ্টির হক। হুকুকুল ইবাদ সম্পর্কে আমরা বিলকুল ঘুমন্ত, শিক্ষিত ঘুমন্ত, অশিক্ষিত ঘুমন্ত, এটাকে কিছুই মনে করে না, কিছুই মনে করে না। অথচ মুসলমানের পরিচয় এটাই ছিল যে কাউকে মুখ দিয়েও দিবে না, হাত দিয়েও দিবে না, এমনকি চিন্তা দিয়েও দিবে না, চিন্তাও করবে না, এমনকি মন দিয়েও চাবে না, মন দিয়েও কারো অনীহা চাবে না, কারো অশান্তি চাবে না, কারো মন দিয়েও চাবে না। এটার ব্যাপারে সজাগ থাকা সবচেয়ে বেশি দরকার ছিল। কেননা সুস্পষ্ট ঘোষণা আখেরাতে হতে পারে সব মাফ হয়ে যাবে। যদিও হাদিসটা ফাজাইলে আমলেরই আছে, প্রথম যেটা আমি বললাম যে পাহাড় সমান নেকি নিয়ে আসবে, ছোট হাদিস পড়ে তালিম খুব হয়, হইতে হইতে পৃষ্ঠা কালো হয়ে গেছে গা, আঙ্গুল লাগতে লাগতে
না আঙ্গুলের ময়লা পৃষ্ঠায় লাগে, বই ছিঁড়া গেছে, কিন্তু কোনোদিন ভাইবা দেখে নাই যে আসলে আমার ভিতরে এটা আছে না নাই, আমি কষ্ট দেই না না দেই। এই জন্য মেরে দোস্ত ভাবার বিষয়, কিন্তু এটা নিয়ে সজাগ হওয়ার দরকার, নাইলে সমাজ সুন্দর হবে না, পরিবেশ সুন্দর হবে না। কেননা এটা ছাড়া আরেকটা আসবে না। হুকুকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে তো মুসলমানের ভিতরে আরেকটা আসবে না। মুসলমান উপকারী হবে না, অপকার করবে, উপকার করবে না। আজকে তো এরকম প্রতিবেশী সুখ দেখা প্রতিবেশী জ্বলে, ঠিক না? জ্বলে না? আমাদের দেশে প্রবাদ বাক্যই আছে, বাঙালির নেচার হলো কেউরে উঠতে দেখলে টাইনা নামাইবো কেমনে এই চিন্তায় থাকে। এমনকি ভাই বেরাদেরও থাকে, আত্মীয় স্বজনও এটা করে, প্রতিবেশী তো করে করেই। পাশের দোকানে বিক্রি বেশি হলে পাশের দোকানওয়ালা তাবিজ পর্যন্ত আনতে যায়, আমাদের কাছে প্রমাণ আছে। তাবিজ কিছু হোক আর না হোক, যার কাছে আনতে গেছে ওর পকেট গরম হয়েছে, কিন্তু এই বেটার কাস্টমার নষ্ট হইব না না হইব এটা পরের কথা, কিন্তু করে তো না, করে না? হ্যাঁ, এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, মুসলমানের কাজ মনে উঠলো, এই জন্য বলতেছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসছে, এসে বলতেছে, হাসান, আমি 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। কত বোঝেন দিনার কারে কয়? কি কন্যা কুয়েতি দিনার? কি সোনার টাকা, সোনার টাকা, পিওর সোনা দিয়া বানানো টাকা। 1 লক্ষ দিনারে কয় হাজার বড়ি হয় এটা জানেন? তাও জানেন না? হ্যাঁ, বর্তমান হিসাবে পড়ায় 40,000 বড়ি হবে। 1 বড়ি 1 লাখ টাকা, 40,000 বড়ির দাম কত? বাড়ির যে হিসাব করেন। আমি একসাথে দেখি নাই, তো উনি ভিতরতে একটা বস্তা টাইনা আইনা বলছে, লাকা হাদিয়া, তোরে হাদিয়া দিলাম, 1 লাখ আছে এটার ভিতরে, আজকেই আমার কাছে আসছে, আমি তোকে দিয়া দিলাম, যা। তো এটা টানতে টানতে মসজিদে নববীতে বারিন্দায় নিয়ে গেছেন, নিয়ে ঢালছেন কষ্টে মষ্টে, খুব লয়রা চেহারা দেখছেন। 2-4-10 মিনিট লয়রা চেহারা দেখা একটা আওয়াজ দিয়েছেন, মাল্লাহুল হাজা ইয়াতি, যার প্রয়োজন আছে জলদি আয়ো। বাস আওয়াজ শুনতে দেরি, বীর জমাইতে তো দেরি করে নাই, ঠিক না? বাস 10 মিনিটে খালি। তো বস্তা নিয়ে বাড়িতে গেছেন, যে বস্তাটা রাখেন, টাকা দিনার কই? যাগো দরকার ওগরে দিয়া দিছি। তোরে না হাদিয়া দিলাম? আমি তো দেখতে চাইছি, নিতে চাইছি নাকি? দেখা শেষ, কাহিনী শেষ। কারে বেউকুব, 1 লক্ষ দিনার দিলাম তোরে, দিলে কি যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। আজকে আল্লাহ আপনারে দিছে, কালকে আমারে আবার দিব, অসুবিধা কি? দেখার কাম শেষ। তো যদি আসলেই মুসলমান হইতো তো প্রতিবেশীর দোকানের কাস্টমার দেখেও তাবিজ আনতে যেত না, বয়া বয়া হিংসা করতো না, কাস্টমার ডাইকা উল্টা পাল্টা বুঝাইতো না। বুঝায় না? আরে কি মাল লয়া যান, সব 2 নম্বর। অনেকে তো এরকমই কয়, চুরির মাল, নাইলে এত সস্তায় দেয় কেমনে? ঠিক না? যদি আসলেই ওই হুকুকুল ইবাদ বসতো, তাহলে ও দোকানে বসে বলতো, যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা, এটা আল্লাহর দান, ওকে কাস্টমার আজকে দিছে, কালকে আমাকে দিবে।
এই বছর হয় বেচছে, আগামী বছর আমি বেচবো। ও তো এটা বলতো, ঠিক না? ও কেন তাবিজ আনতে যেত? কেন হিংসা করতো? খামাখা গ্যাস ছাড়া আগুনে কেন জ্বলতো? হিংসার আগুন তো গ্যাস ছাড়া আগুন, এই আগুনে কেন জ্বলতো? তাহলে যেটা বুঝাইতেছিলাম, যেটা শিখার দরকার, আফসোস আমরা শিখি। যেটা জানার দরকার ওটা জানি না, যেটার তালিম করা দরকার ওটার তালিম করি না। করা উচিত ছিল, এই পাঠটাও রাখার দরকার ছিল। হুকুকুল ইবাদ শুধু শুধু তো বলে নাই। কবি লিখতে লিখতে এক জায়গায় এসে লিখছে মর্দুমা জারি সব কর, কিন্তু সৃষ্টিকে কষ্ট দিস না। সৃষ্টিকে সব কর, কিন্তু সৃষ্টিকে কষ্ট দিস না। কেননা সৃষ্টি ডাইরেক্ট আল্লাহর সাথে কানেক্টেড। ডাইরেক্ট কি? আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর সাথে মিলানো। সৃষ্টিকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। এই জন্য মেরে দোস্ত, মাসলা কিন্তু আখেরাত। আবারও বলতেছি, সব মাফ করবে, হুকুকুল ইবাদ মাফ করবে না। হ্যাঁ, মাফ হবে যদি পদ্ধতি শিখতে পারি। পদ্ধতি শিখতে হবে, তাইলে মাফ হয়ে যাবে। এটাও হাদিসে আছে। তখন দেখা যাবে আল্লাহ নিজের পক্ষ থেকে ওকে বদলা দিবে। এই জন্য হাদিসে আছে, কোন এক ব্যক্তির সামনে জান্নাতের একটা ঘর উঠাবে আল্লাহ। ঘর, বাড়ি, প্লেস, বাংলো সামনে নিয়ে আসবে। ও দেখা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত সুন্দর বাংলো, এটা কার? আল্লাহ বলে দিতে পারি, যদি তোমার বাইরে মাফ করে দাও তাহলে দিতে পারি তোমাকে। সে বলবে একবার মাফ, 100 বার মাফ করলাম, তারপরও বাংলো চাই। হ্যাঁ, তো আছে পদ্ধতি, শিখলে এটা হবে যে আল্লাহ তার পক্ষ থেকে বদলা দিয়া তাকে ছাড়ায় নেবে। কিন্তু আমাকে তো পদ্ধতি শিখতে হবে না? শিখতে হবে না? শুধু একবার শুনলেই ওই পদ্ধতি আসবে না। আর একবার শোনানো, একবারে শোনানো সম্ভব না। হ্যাঁ, একবারে শোনানো সম্ভব না, একবারে শোনানো সম্ভব না। কিন্তু করে কয়জন? একটা বইলা দিই, করে কয়জন? একজনও তো করে না। ডেলি কিছু নেক আমল করা, যে আল্লাহ আমি যাদেরকে কষ্ট দিছি, বা আমার দ্বারা যারা কষ্ট পাইছে, বা যাদের হক আমি বিনষ্ট করছি, আল্লাহ এই নেক করলাম, এটা ওনাদেরকে দিয়ে দিয়ে। কি আজ পর্যন্ত সূরা ফাতিহা 3 বার পড়া কাউকে দিছেন? বলেন, একজন বলেন যে আমি দিছি? একজনও তো নেই। ওই পদ্ধতির মধ্যে এটাও একটা পদ্ধতি, ওই পদ্ধতির মধ্যে এটাও একটা। কিছু নেক করেন, 100 বার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, সূরা ইখলাসই পড়েন, 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার আল্লাহ আল্লাহ বলেন। কি আল্লাহ বললে নেকি কম হবে, ঠিক না? একটা উদাহরণ দেই, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যাবে, মানে কি? এখন একটা উদাহরণ দেই, আল্লাহ বলার 40 নেকি, কোরআনের অন্য 4 অক্ষর বলার 40 নেকির সমান না। কন্ত 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান না? বলে
তুলা ওজনে গাট্টিতে, কোনটা গাট্টিতে বড়? তুলা, ঠিক না? আল্লাহ বললে কমসে কম কয় নাকি পাবে? অন্য কোরআনের 4 অক্ষর বললেও কয় নাকি পাবে? কিন্তু আল্লাহ বলার নেকির গাট্টিটা অনেক বড়। কেন? এটা কার নাম? আল্লাহ। কার নাম? আল্লাহ, আল্লাহর নাম, জাতি নাম। কি নাম? কি? আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। এই জন্যই তো আমি বলি, আপনি করে হয়তো বলি না যে ডেলি উচিত শতবার আল্লাহ বলা। যত আলো দেখেন না, আলো, নামের আলো বলেন, আর চেহারার আলো বলেন, আর সূর্যের আলো বলেন, আর চন্দ্র আর তারকারাজি, আর আপনি গো ডিজিটাল লাইট সাইটের আলো বলেন, আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমার 4 অক্ষর আল্লাহ থেকে। এই জন্য কোরআনে বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে যত আলো দেখো আর যত দেখবা, জান্নাতে যে আলো দেখবো, জান্নাতের লাইট লাগানো থাকবে না, ওই আলো আল্লাহ শব্দের থেকে বাহির হবে, হইতেছে এবং হবে। এই জন্য যে যত বেশি মনের থেকে আল্লাহ বলবে, আল্লাহ যত বেশি আল্লাহ বলবে মনের থেকে, আল্লাহ 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 আল্লাহ, ওর ভিতরে তত বেশি বাল্ব লাগতে থাকবে। বাল্ব, কিসের বাল্ব জানেন? কিসের? আলোর বাল্ব লাগতে থাকবে, নূরের বাল্ব লাগতে থাকবে। একদিন জমিনে বসা জান্নাত দেখবে, জান্নাত জমিনে বসা আল্লাহ দেখবে, আল্লাহ ও জমিনে বসা দেখবে, আল্লাহ জমিনে বসা দেখবে জান্নাত। চোখ বন্ধ করবে আর দেখবে জান্নাতের আলোতে ঘুরতেছে। সোনার উপর ইট বিল্ডিং দেখা যাবে, কেন? আলোকিত হয়ে গেছে ভিতরটা। কি? এই জন্য আমি বলতেছিলাম যে দরকার বেশি, কমসে কম ডেলি 100 বার আল্লাহ বলা। আল্লাহ সহি শুদ্ধ ভাবে মনের থেকে আল্লাহ 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 আল্লাহ। যদি বলতো না, তাহলে আমার সমাজে কেউ বাবা বেচার সুযোগ পেত না। তাহলে তো যুবকরা সারাদিন আল্লাহ আল্লাহ করতো, ভিতরে আলোকিত হয়ে যেত যে জান্নাত দেখছে। ওর বাবা ছয় কোন সময় ও বাবা খায়া জমতো না, ডাইল খায়া জমতো না। এই বাবা, ডাইল, নিশা, মাদক আমার দেশে বিক্রি হতো না, কেউ নেওয়ারই তো থাকতো না, বিক্রি করতো কে? এখন তো কাস্টমার আছে দেখে বিক্রি হয়, ঠিক না? কিন্তু যদি আল্লাহ বলতো, তো ভিতরে আলোকিত হয়ে যেত। ওটা ছুঁয়েও দেখতো না, তাকায়ও দেখতো না। আর যাদের ভিতরে আলোকিত হয়েছে ওরা তাকায়ও দেখে না। এই জন্য যেটা বলতেছিলাম, মাসলা কিন্তু আখেরাত। দুনিয়া হইলে এত কিছু বলতাম না, আখেরাত মাসলা বিদায় বললাম। শিখেন, কিতাব খুঁজা তালাশ করেন, বাহির করেন। ওলামারা লেখছেন, হুকুকুল ইবাদের উপরে কিতাব লেখছেন, বাংলায় পাওয়া যায়। পড়েন এগুলা, ঘরে তালিম করেন, নিজে সতর্ক হন। আল্লাহর হক নষ্ট হইলে আল্লাহ মাফ করার ওয়াদা আছে, কিন্তু হুকুকুল ইবাদ এত সহজে মাফ করবে না। আজকে সমাজের এই দুরবস্থা শুধু এই কারণে, হুকুকুল ইবাদ কেউ শিখে না, বরং ট্রেডিশন হয়ে গেছে এখন সমাজের। কারে ধাক্কায়া কে উপরে উঠতে পারে, কার থেকে চুষানিয়া কে কত বড় হতে পারে। তাইলে হুকুকুল ইবাদ হাদিসে আছে, হাদিসে 1 ইঞ্চি জায়গাও যদি নেয় কারোর থেকে,
1 ইঞ্চি জায়গা নিছে, তো এই জমিনের পুরা জমিনটাকে 7 স্তরের জমিন, এই 1 ইঞ্চি 7 স্তর পর্যন্ত গোল করে কাটা হবে। তারপরে কিয়ামতের দিন ওর গলায় লটকায় দেওয়া হবে, দাঁড়ায় থাকতে বাধ্য হবে। হেলার বসার চিতওয়া কাইতওয়া কোনো সুযোগ হবে না। 1 ইঞ্চি জমি। আজকে তো বড় বড় দান মারে, ঠিক না? কি হ্যাঁ, 1000 কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, কোনো ভয় নাই। আমার মনে আছে লোকটা নাই মারা গেছে, আমি একদিন আর অফিসে গেছিলাম, অনেক আগের দিনের কথা, এখনো পাই নাই, পামু কিনা এটাও জানি না। তো ওনার ওয়াজ শুই না আমার মনে চেয়েছিল ওনার কাছে ভর্তি হইতে, যে আমি কয়েকদিন ওনার কাছে পড়ি, তাহলে আমার কিছু বিদ্যা বাড়বে আর কি। এত ওয়াজ জানতেন, নাম বলবো না, ডেভেলপার মালিক, নাম করা মালিক, কিন্তু এখন পর্যন্ত পাই নাই, পামু কিনা এটাও জানি না। পামু কিনা, অথচ চেঞ্জ ছিল আমারটা নিয়ে উনি আমাকে দিবে, ছিল আমার, কিন্তু এখন পর্যন্ত পাই নাই, জানি না জীবনে পামু কিনা, কিন্তু এটা বিশ্বাস করি কিয়ামতের দিন পামু। ওদিন দেখবো তুমি কত বড় বুজুর্গ। বহুত পীর পর্যন্ত, 2 পীর তো আমি চিনি যারা উনারে খেলাফত দিছে। তো আমি বাহির হয়ে আয়া বলছিলাম, সামনের উপরে তো বলা যায় না, কেন পাহারা সাহারা এই সেই, ঠিক না? আবার কে জানে অফিসের নিচে আয়নাঘর আছে কিনা। তো শুই না তো চলে আসছি, আর আল্লাহকে এখনো বলতেছি, বলতে থাকবো, ঠিক না? কিন্তু আসলে যদি ওর হুকুকুল ইবাদের ভয় থাকতো, তাহলে খালি ওয়াজ করতো না, ঠিক না? হায় হায়, আমি তো অফিসে ঢুকে আমি মনে করতেছিলাম নাউজুবিল্লাহ, আল্লাহ আমারে মাফ করো। ওনার ওয়াজ শুই না আমি ভাবতেছিলাম আল্লাহ মনে হয় অফিসেই থাকে, আরশ ছাইরা চলে আইছে, এমন ওয়াজ। হ্যাঁ, চলে গেছে লোকটা দুনিয়ার থেকে, জানি না কবরে কি অবস্থা আছে। এটা কেউ ভাবেই না, এই জন্য আপনাদেরকে বলতেছি, শিখেন হুকুকুল ইবাদ, ওটা থেকে বাইচা থাকেন। বন্দেগী যতটুকুই হোক না কেন, আল্লাহ রসুলের হক টুটা ফটা যতটুকুই হবে, আশা করা যায় আল্লাহর মেহেরবানির দিকে দেখলে, আর নবীর হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিমের সিফাতের দিকে দেখলে দেখা যাবে যে দুইজনেই বুকে টাইনা নিবে। যদি হুকুকুল ইবাদ থেকে বেঁচে থাকতে শিখেন, কিতাব খোঁজেন, তালিম করেন, ওলামাদের কাছ থেকে শিখেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুকুকুল ইবাদ কেউ শিখে না, বরং ট্রেডিশন হয়ে গেছে এখন সমাজে, কারে ধাক্কায়া কে উপরে উঠতে পারে, কার থেকে চুষানিয়া কে কত বড় হতে পারে। নাইলে হুকুকুল ইবাদ হাদিসে আছে, হাদিসে 1 ইঞ্চি জায়গাও যদি নেয় কারোর থেকে, 1 ইঞ্চি জায়গা নিছে, তো এই জমিনের পুরা জমিনটাকে 7 স্তরের জমিন, এই 1 ইঞ্চি 7 স্তর পর্যন্ত গোল করে কাটা হবে। তারপরে কিয়ামতের দিন ওর গলায় লটকায় দেওয়া হবে, দাঁড়ায় থাকতে বাধ্য হবে। হেলার বসার চিতওয়া কাইতওয়া কোনো সুযোগ হবে না। 1 ইঞ্চি জমি। আজকে তো বড় বড় দান মারে, ঠিক না? কি হ্যাঁ, 1000 কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, কোনো ভয় নাই। আমার মনে আছে
লোকটা নাই, মারা গেছে, নাই, মারা গেছে। আমি একদিন আর অফিসে গেছিলাম, অনেক আগের দিনের কথা, এখনো পাই নাই, পামু কিনা এটাও জানি না। তো ওনার ওয়াজ শুই না আমার মনে চেয়েছিল ওনার কাছে ভর্তি হইতে, যে আমি কয়েকদিন ওনার কাছে পড়ি, তাহলে আমার কিছু বিদ্যা বাড়বে আর কি। এত ওয়াজ জানতেন, নাম বলবো না, ডেভেলপার মালিক, নাম করা মালিক, কিন্তু এখন পর্যন্ত পাই নাই, পামু কিনা এটাও জানি না, পামু কিনা। অথচ চেঞ্জ ছিল, আমারটা নিয়ে উনি আমাকে দিবে, ছিল আমার, কিন্তু এখন পর্যন্ত পাই নাই, জানি না জীবনে পামো কিনা, কিন্তু এটা বিশ্বাস করি কিয়ামতের দিন পামো। ওদিন দেখবো তুমি কত বড় বুজুর্গ। বহুত পীর পর্যন্ত, 2 পীর তো আমি চিনি যারা উনারে খেলাফত দিছে। তো আমি বাহির হয়ে আয়া বলছিলাম, সামনের উপরে তো বলা যায় না, কেন পাহারা সাহারা এই সেই, ঠিক না? আবার কে জানে অফিসের নিচে আয়নাঘর আছে কিনা। তো শুই না তো চলে আসছি, আর আল্লাহকে এখনো বলতেছি, বলতে থাকবো, ঠিক না? কিন্তু আসলে যদি ওর হুকুকুল ইবাদের ভয় থাকতো, তাহলে খালি ওয়াজ করতো না, ঠিক না? হায় হায়, আমি তো অফিসে ঢুকে আমি মনে করতেছিলাম নাউজুবিল্লাহ, আল্লাহ আমারে মাফ করো। ওনার ওয়াজ শুই না আমি ভাবতেছিলাম আল্লাহ মনে হয় অফিসেই থাকে, আরশ ছাইরা চলে আইছে, এমন ওয়াজ। হ্যাঁ, চলে গেছে লোকটা দুনিয়ার থেকে, জানি না কবরে কি অবস্থা আছে। এটা কেউ ভাবেই না, এই জন্য আপনাদেরকে বলতেছি, শিখেন হুকুকুল ইবাদ, শিখেন, ওটা থেকে বাইচা থাকেন। বন্দেগী যতটুকুই হোক না কেন, আল্লাহ রসুলের হক টুটা ফটা যতটুকুই হবে, আশা করা যায় আল্লাহর মেহেরবানির দিকে দেখলে, আর নবীর হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিমের সিফাতের দিকে দেখলে দেখা যাবে যে দুইজনেই বুকে টাইনা নিবে। যদি হুকুকুল ইবাদ থেকে বেঁচে থাকে, শিখেন, কিতাব খোঁজেন, তালিম করেন, ওলামাদের কাছ থেকে শিখেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা, দিলে গাথা এবং আমল করার তৌফিক দান করুন। একটা জিনিসকে তো মানুষ কিছু না কিছু ভয় পায়, কিন্তু আরেকটা জিনিসকে মানুষ বিলকুল ভয় পায় না। আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি, এটা তো কমও বেশি মানুষ ভয় পায়। ভাবে নামাজ না পড়লে ভাবে যে আমি তো নামাজ পড়ি না, জাকাত না দিলে ভাবে আমি তো জাকাত দিই না, হজ না করলেও ভাবে যে হজটা করা হইল না, রোজা না রাখলেও নিজেকে লজ্জিত মনে করে সবাই রাখে আমি তো রাখি না, একটু সংকুচিত থাকে, সংকোচ বোধ করে। কিন্তু আল্লাহর নাফরমানির চেয়ে বড় একটা নাফরমানি আছে, যেটা মানুষ কখনো সংকুচিত হয় না, ভাবেও না, যেটাকে হুকুকুল ইবাদ বলে। হুকুকুল ইবাদ নিয়ে মানুষ কখনো ভাবে না। মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া, বা আল্লাহর সৃষ্টির সাথে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা,
যেটাকে হুকুকুল ইবাদ বলে, না শিখে না জানে না এটাকে ভয় পায়। সমাজের ভিতরে এটা এখন ব্যাপকতা এতটুকু লাভ করছে যে মানুষ এটার প্রতি বিমুক্ষেপ করে। অথচ হাদিসে আছে এক ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে আসবে, বরং পাহাড়ের উপরে রাখলেও পাহাড় ধসা যাবে, এত নেকি ওজন হবে। কিন্তু হুকুকুল ইবাদের কারণে ওই দিন সবকিছু কিন্তু নেকি দিয়া পরিশোধ করতে হবে। নেকি দিতে 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 শূন্যের খাতায় চলে আসবে, তারপরও মানুষের হক থেকে যাবে। তখন তাদের গুনাহের কাছে আসতে থাকে। এটাই বুঝাইতে চাইতেছি, দেখি বুঝে আসে কিনা। হুকুকুল্লাহ নিয়া মানুষ চিন্তিত তো হয়, লজ্জিত হয়, চিন্তিত হয়, সংকুচিত হয়, ভাবে, একবার হলো দিলে ধাক্কা লাগে যে আমি তো আল্লাহর হক আদায় করি না, রাসূলের হক আদায় করি না। কিন্তু হুকুকুল ইবাদ মানুষ শিখেও না। আর এটা যে গুনাহ, আল্লাহর বিরাট বড় ধমকি, সতর্কতা যে সব গুনাহ মাফ করবে। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু হুকুকুল ইবাদ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে, তার কাছে মাফ না চাবে। শুধু একটা ক্ষেত্র আছে, ওইখানে সবার যাওয়া সম্ভব হয় না, আর গেলেও কেউ চায় কিনা এটা সন্দেহ। মুজদালিফায় হুকুকুল ইবাদ মাফ হয়, কিন্তু মুজদালিফা যাওয়ার পরে মনে হয় না কেউ চায়। খুব কম লোকই আছে যার মনে পড়ে যে এখানে তো হুকুকুল ইবাদ মাফ হবে, মাপ চাইলে, কিন্তু ওইখানেও চায় না। জন্য আমাদের শিখা উচিত। ছোট একটা কটু কথাও হাদিসে এটাই আছে, হাসি মুখেও যদি কাউকে গালি দিল এটাও কিন্তু হিসাবে আসবে। অনর্থক কাউকে একটা থাপ্পড় দিল এটাও হিসাবে আসবে। ছোট একটা ধাক্কা দিল এটাও হিসাবে আসবে। তো হুকুকুল ইবাদ কেউ শিখতে চায় না। এমনকি যারা দিনদার, নিজেদেরকে দিনদার ভাবে, মানুষও এদেরকে দিনদার বলে, সমাজেও দিনদার হিসাবে পরিচিত, হুকুকুল ইবাদ নিয়ে সেও উদাসীন, সেও উদাসীন। সবাই আমরা উদাসীন হুকুকুল ইবাদ নিয়ে। হুকুকুল ইবাদ সম্বন্ধে কারো কোনো ধারণা নেই, না শিখে। এই জন্যই বলতেছিলাম যে হুকুকুল্লাহ নিয়ে তো সামান্য সজাগতা আছে, সামান্য সজাগ সবাই। আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি নিয়ে সবাই সজাগ বটে, কিন্তু আরেকটা নিয়ে জিনিস নিয়ে যে সজাগ থাকা উচিত ছিল, এই ব্যাপারে সবাই উদাসীন। নারীও উদাসীন, পুরুষও উদাসীন, সামনেও উদাসীন, পিছেও উদাসীন।
কত মানুষ দেখা যায় লোকটা নাই, কথার ছলে ওই লোকটাকে এইখানে বসে গালি দিতেছে, অথচ সে জানেই না। তার বিরুদ্ধে গীবত করতেছে, অপবাদ লাগাইতেছে। তো যেটা শিখার দরকার ছিল মেরে দোস্ত, আজকে ওইটা শিখি না, শিখার পরিবেশই নেই। দুনিয়া তো খুব শিখে, হাজার হাজার টাকা কোচিং এ ব্যয় করে, এক একটা মা বাবা সন্তানের পিছনে কোচিং এ হাজার হাজার টাকা ব্যয় করে, লম্বা লম্বা টাকা দেয়, শুধু দুনিয়ায় ৯-৬ করে কিভাবে চলবে এটা শেখার জন্য। দুনিয়া তো ৯-৬, এছাড়া কিছু না। খোদার কসম, দুনিয়ায় ৯-৬ ছাড়া কিচ্ছু না। ৯-৬ করলেই দুনিয়ায় চলা যায়, নাইলে সাধারণভাবে চলতে হবে। দেখা যাবে নুন আনবে পান্তা ফুরায়া যাবে, পান্তা আনবে নুন ফুরায়া যাবে, ১ তারিখে পাবে ২৫ তারিখে শেষ হয়ে যাবে, এইভাবে চলবে। ৯-৬ শিখানোর জন্য ফাইল আটকায় কিভাবে টাকা নেওয়া যায়, বিভিন্ন ধারায় সামনের লোকটার থেকে কিভাবে বের করা যায়, ওই কোচিংই তো হয়, আর কি হয়। ওটার পিছনে হাজার হাজার টাকা খরচ করতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়াবি শিক্ষার জন্য। যে লাড়াচাড়া করে কিভাবে চলবে, দুনিয়া তো হলো লাড়াচাড়া করা, আর কি। এটার জন্য যদি হাজার হাজার টাকা খরচ করতে পারে, কিন্তু যেটার জন্য চিরস্থায়ী সিদ্ধান্ত এদিক ওদিক হয়ে যাবে, আখেরাতের সিদ্ধান্ত তো চিরস্থায়ী সিদ্ধান্ত, যে জান্নাতে যাবে চিরদিনের জন্য যাবে। দোজখে যদিও চিরদিনের জন্য কিছু মুসলমান যাবে না, বাহির হয়ে চলে আসবে। দোজখ কি কোনো মামুলি বিষয়? দুনিয়ার আগুনের চেয়ে যে আগুন ৩০০০ গুণ পাওয়ারফুল, ৩০০০ গুণ। দুনিয়ার আগুন তো স্টিলকে গলায় দেয়, লোহাকে ২ টুকরা করে দেয়, লোহাকে গলায় তরল করে দেয়। এর চেয়েও যদি ৩০০০ গুণ পাওয়ারফুল হয়, কেমন হবে? মৌত তো আসবে না, মৌত তো জীবনে একবারই হবে, আর মৌত হবে না। না জান্নাতীদের মৌত হবে, না দুজখীদের মৌত হবে, মৌত তো হবে না। বলবেন এত কষ্ট হবে, তারপরে রূহ থাকবে কি করে? যে আল্লাহ ১ ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে, কোন প্রযুক্তি ছাড়া মানুষ নামের মেশিনটা চলতে পারে, আর সমগ্র মেশিন চালাইতে পারে। মানুষের অঙ্গগুলা চলার জন্য কোন প্রযুক্তিটা আছে ভিতরে? কোন প্রযুক্তি আছে যে প্রযুক্তি মানুষ চালায়? মানুষকে চালায় কে? যে আল্লাহ চালাইতে পারে। ওই আল্লাহ এটাও পারে যে মৌত হবে না, মৌত হবে না। কি করে শোবে? তো যেটা শিখার দরকার ছিল
খোদার কসম এটা কেউ শিখে না, শিক্ষিত শিখে না, অশিক্ষিত শিখে না, শিখার পরিবেশই নেই, আগ্রহ উদ্দীপনাও নেই। হুকুকুল্লাহ কথা তো শোনা আছে, শুধু একটা ব্যতীত, শিরক ব্যতীত সব গুনাহ মাফ করে দেওয়ার অঙ্গীকার আছে, যা আমরা চাইলে মাফ করে দেব, আর মাফ করেও দেন। হাজারো ব্যবস্থা রেখা দিয়েছেন মাফ করার জন্য। সামান্য একটু ইস্তেগফার মনের থেকে পড়লেই পিছের গুনাহ মাফ হয়ে যায়। আরো শত পন্থা রয়ে গেছে মাফ করার জন্য। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। এক জুমার থেকে আরেক জুমায় ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। এক রমজান থেকে আরেক রমজানে পৌঁছতে দেরি, সারা বছরের মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। আর কোরআন তো এটাও বলে অগোচরে অনেক গুনাহ মাফ করে দেন, ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেন, এমনি মাফ করে দেন। এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ করতে গেলে, আল্লাহর জন্য যদি সাক্ষাৎ করতে যায় তো গুনাহও মাফ হয়, আবার আল্লাহর ভালোবাসাও তার জন্য জরুরি হয়, ওয়াজিব হয়। ওয়াজাবা মুহাব্বাতি লিল মুতাযাবিরিনা ফিয়া। আল্লাহর হক মাফ হওয়ার তো হাজারো রাস্তা আছে, রসুলের হক মাফ হওয়ার ঘোষণা আছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি ভাবার বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল, আজকে আমরা সবচেয়ে বেশি উদাসীন ওটা নিয়ে। হুকুকুল ইবাদ কেউ শিখেও না, শিখতেও চায় না, পরিবেশও নাই। আর এটা নিয়ে সবাই উদাসীন, সবাই উদাসীন, খাওয়াসও উদাসীন, আওয়ামও উদাসীন, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই উদাসীন। অথচ এটা সবচেয়ে বেশি শেখা দরকার ছিল, নাইলে কিন্তু সত্য এটাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাই একজনকে দাওয়াত করে খাওয়াইতেছেন, আর সেমন দাওয়াত, শত আইটেমের দাওয়াত। খাদেম জিজ্ঞাসা করছে, হুজুর একে এত বেশি আইটেম করে কেন খাওয়াইতেছেন, এত সমীহা করে? এ তো সারাদিন আপনার বিরুদ্ধে বলে। বলছে এই জন্যই তো খাওয়াইতেছি, আমার নেক গুনাহগুলা নিজের মাথায় নিতেছে, তুমি তো আজ পর্যন্ত একটাও নেও না। এই যে হুকুকুল ইবাদ, সমাজ সুন্দর হয় কিন্তু এটা দিয়ে। ইবাদত তো হলো জাতি জিনিস, ব্যক্তিগত জিনিস, এটার প্রভাব ব্যক্তির উপরে পড়ে, সমাজের উপরে পড়ে না। সমাজ তো সুন্দর হয় এটা দিয়া। হুকুকুল ইবাদ যখন শিখে সবাই পুরা করে, সবাই মানে, তখন কিন্তু সমাজ সুন্দর হয়, পরিবেশ সুন্দর হয়, তখন সমাজ খুব সুন্দর হয়, খুব। কেউ কাউকে অনর্থক কষ্ট দেয় না। শুধু শুধু তো কিতাবে বলে নাই, হাদিস তো শুধু শুধু বলে নাই। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমিনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি।
মুসলমান তো ওকেই বলে যার মুখ দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, এমনকি চিন্তা দ্বারাও কেউ কষ্ট পায় না। ইসলামের এত দাম কেন? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এত দামি কেন? দিন হিসাবে ইসলাম মনোনীত কেন? ইসলাম কিন্তু সালাম থেকে আসছে। সালাম, সালাম কাকে বলে জানেন? শান্তির অফুরন্ত ভান্ডার। শান্তি, শান্তি ফুরাবে না, অফুরন্ত ভান্ডার শান্তি। ওইখান থেকে আসছে ইসলাম। ওটা যার ভিতরে আছে তার নাম মুসলমান। এই জন্য বলছে মাইয়াস্তাতি আইয়ানফা আন-নাস ফালিয়ানফা, উপকার করতে পারলে করো, অপকার করো না। উপকার যদি পারো তো করো, আর যদি না পারো তাহলে করবে না, অপকার করো না। এটাই এক কবি বুঝাইছেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকি। ভালো করতে পারো না, খারাপ করো না, এটার উপরই আল্লাহর ওয়াদা। ইরহাম মান ফিল আরদি, দয়া করো ওর উপরে যে জমিনে আছে। আকাশওয়ালা তোমার উপরে দয়া করবে। বুঝাইতে পারতেছি না, এই জন্য সমাজও সজাগ না। সমাজ সুন্দর হয় এইভাবে, কয়েকটা জিনিস দিয়ে সমাজ সুন্দর হয়, নাহলে সমাজ সুন্দর হয় না। বাস্তব মুসলমান যখন হয় তো কাউকে কষ্ট দেয় না। মানুষ তো মানুষ, কোনো প্রাণীকেও কষ্ট দেয় না, অনর্থক কষ্ট দেয় না। একটা কথা বুঝার, যদি বুঝি তাহলে বুঝে আসবে। আচ্ছা বলেন তো দেখি, এটা তো বহুতবার শুনে আসছি, কুকুরকে পানি পান করানোর কারণে পতিতা মহিলা জান্নাতি হয়েছে। যার পেশা ছিল পতিতা, পতিতা বৃত্তি যার পেশা, বুখারী শরীফে আছে। কুকুরকে পানি পান করার কারণে, পানি পান করানো মানি তো উপকার। উপকার করছে না, না অপকার করছে? যদি কুকুরকেও পানি পান করানোর সহযোগিতার কারণে, উপকার করার কারণে যদি জান্নাত পায়, কুকুর উত্তম না মানুষ উত্তম? মানুষের ভিতরে আবার উম্মতে মুহাম্মদী কেমন উত্তম, যাকে আল্লাহ উত্তম বলছে, কুনতুম খায়রা উম্মাহ। ওর উপকার করলে কি হবে একটু ধারণা করলে বোঝা যাবে, কম্পেয়ার করলে, তুলনা করলে বোঝা যাবে কেমন হবে। কিন্তু আসলে হুকুকুল ইবাদ তো শিখি না, জানিও না, ভাবিও না। না আমাদের বয়স্কদের মাঝে চর্চা আছে, না আমাদের যুবকদের মাঝে চর্চা আছে, না নারীদের মাঝে আছে, না পুরুষদের মাঝে আছে, না কারো ঘরে কোনো তালিম আছে, তালিমও নাই। হুকুকুল ইবাদের কোনো তালিমই নেই, কোনো তালিম নেই। বললে তো অনেকে রাগ হয়ে যাবে, বলবে মাথা বিগড়ে গেছে, উনিও বিরোধিতা শুরু করছে। আসলে বিরোধিতা না, আপনি ফাজাইলের তালিম করেন, এটার পাশে এটাও রাখেন, হুকুকুল ইবাদেরও তালিম করেন, সপ্তাহে একদিন করেন, নাইলে আলোচনাই করেন। আলোচনা তো হয় না, আপনি 6 নম্বরের আলোচনা করেন, হুকুকুল ইবাদেরও আলোচনা করেন।
করে তো না। শুধু আপনাদেরকে বলতেছি না, সবাইকে বলতেছি, উচিত ছিল এগুলা করা, তাহলে সমাজ সুন্দর হইতো, কেউ কাউকে কষ্ট দিত না। কারো থেকে কেউ কোনোদিন কষ্ট পাইত না, সমাজটা বড় সুন্দর হতো। একজন আরেকজনের উপকারে আসার জন্য 24 ঘন্টা উৎপাইতা থাকতো যে আমি কার উপকারে আসতে পারি, কার উপকার করতে পারি। কার উপকার আরেকটা জিনিসও বুখারীতে আছে, বুখারী শরীফে আছে, শুধু বিলাইকে কষ্ট দিয়ে মেরা ফেলছে। অথচ ওই মহিলার চরিত্র কি ছিল? সারা রাত্র ইবাদত করত, সারা দিন রোজা রাখত, নিষিদ্ধ দিন ব্যতীত সারা জীবন রোজায় কাটাইছে, সারা রাত্র ইবাদত করছে, কিন্তু এক বিলাই কষ্ট দেওয়ার কারণে জাহান্নাম। বুখারী শরীফে আছে। আর মানুষ যদি মানুষকে কষ্ট দিয়ে মেরা ফেলে তাহলে কি হবে? কি বিলাই উত্তম না মানুষ উত্তম? মানুষের ভিতরে মানুষ উত্তম না মুসলমান উত্তম? মুসলমানের ভিতরেও মুসলমানের উম্মতে মুহাম্মদী উত্তম না সাধারণ উম্মত উত্তম? তাইলে ও তো বনি ইসরাইলের উম্মতকে মেরা, বনি ইসরাইলের মহিলা ছিল। আজকে তো মানুষ মানুষকে মারতে দ্বিধা করে না, করে নাকি? হ্যাঁ, তো যেটা শিখার দরকার ছিল, হুকুকুল্লাহ তো দেখা দেখা শিখা যায়। বলেন কয়জনে নামাজ শিখা নামাজি হয়েছেন? বলেন একজন বলেন যে আমি হুজুরের কাছে গেছি, পড়ছি, 2 রাকাত পড়া, তারপরে সত্তায়িত করা, তারপরে নামাজ শুরু করছি বা নামাজ সত্তায়িত করছি, বা নামাজের জন্য আমি 2, 4, 5 দিন ট্রেনিং দিছি, যে আমার ট্রেনিং ছাড়া তো ঠিক হবে না, যে আমার হাতের আঙ্গুলি তাকবীরে তাহরিমার সময় কোন দিকে থাকতে হবে, পাও কিভাবে রাখতে হবে, রুকুতে গেলে কতটুকু ঝুঁকতে হবে, সেজদায় গেলে কিভাবে থাকতে হবে। তালিমে তো পড়ে, নামাজে বলে কয় হাজার মাসলা আছে, কি পড়েন না? বলেন না তালিমে কি লেখা আছে? কত নাই? ফাজাইল আমলে লেখা 12,000 মাসলা আছে। আচ্ছা বলেন কোন আলেমের কাছে যে 12টা শিখছেন? বলেন। 3 চিল্লালা তো অনেকজন এখানে আছে, রাগ হবেন না কিন্তু, বিরুদ্ধে বলতেছি না। তো ইবাদত তো শেখা দেখা দেখা শিখা যায়। আপনি মুখ ব্যাখ্যা করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু লেখা রাখেন, আপনি দড়া খাবেন। এই মুখ ব্যাখ্যার লেগেও দড়া খাবেন, আর যে শিখেন না এটার জন্য দড়া খাবেন। লেখা রাখেন। আপনি ভাবছেন আমি 3 চিল্লা দিয়ে শিখা ফেলছি, হয়ে গেছে আমার কমপ্লিট? আমি তো সময় লাগাইছি, হুজুরে সময় লাগাইছে নাকি? হুজুরে 14 বছর ঘোড়ার ডিম কাটছে, ঠিক না? ঘাস কাটছে, ঘাস। আল্লাহ রসুলের কথা বিশ্বাস করব না আপনারটা বিশ্বাস করব? চেতায়েন না বেশি। আপনাকে মেহান্নত তো স্বপ্নে পাওয়া মেহান্নত, কোনখানে হাদিসে লেখা আছে এটা? আপনারই তো বলেন স্বপ্নে পাইছে, আর হুজুর গোটটা তো হাদিসে বলতেছে মান খারাজা মিন বাইতিহি লিয়াতলুবাল ইলমা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ইলম শিখার জন্য ঘরের থেকে বাহির হইছে ও আল্লাহর রাস্তায় আছে। রসুলেরটা মানবেন না মুরব্বিরটা মানবেন?
না না, ওনারা মুরব্বীরটাই মানে, রসুলেরটা মানে না। নাইলে মুখ ব্যাখ্যা করে কেন? আমাদের চোখে ফাঁকি দিতে পারবেন না। আমার চোখ বড় কঠিন চোখ, আর আমি অন্য জিনিস। সোনা কষা খাদ্য বের করতে পারি, হাতে নিলে হাত বইলা দেয় কতটুক খাইতেছে। মেশিন লাগে না, কষ্ট হয় না। আপনি মুখ ব্যাখ্যা করেন কেন? রাগ হয় না কিন্তু মিডিয়ায় যাইতেছে, বুঝানোর জন্য বলতেছি। কয়জন নামাজ শিখছি হুজুরের কাছে যায়? বলেন বুকে হাত দিয়া যে আমি 5 দিন বুঝাইতেছিলাম ইবাদত তো আল্লাহর হক তো দেখা দেখেও শিখা যায়। দেখা দেখা নামাজ তো আমরা দেখা দেখা শিখছি। এই জন্য তো হাদিসে আছে ঘরে বেশি বেশি নফল নামাজ পড়ো। তোমার ছোট বাচ্চা তোমাকে দেখা দেখা সিজদা করা শিখবে, রুকু করা শিখবে, ল্যাংটা ওইটাই দাঁড়ায় পড়া শুরু করবে, শিখবে। হুকুম আছে ঘরে বেশি বেশি পড়ো, নফল নামাজ ঘরে পড়ো, ঘরকে কবর বানায় না। লা তাজআলু বুয়ুতাকুম কবরা, কবরস্থানে নামাজ হয় না, ঘরে বেশি বেশি নফল পড়ো, তাহলে ঘরের ভিতরে বরকত হবে, নামাজের আলো ঘরে ঢুকবে, বাচ্চা কাচ্চা তোমাকে দেখা শিখবে। হুকুকুল্লাহ দেখা দেখা শিখা যায়, কিন্তু কসম খোদা হুকুকুল ইবাদ দেখা দেখা শেখা যায় না। শুধু বয়ান দিয়েও হয় না, বয়ান দিয়ে তো আমি আগ্রহ পয়দা করতে পারবো, কিন্তু শিখাইতে পারবো না। হুকুকুল ইবাদ যদি কঠিন না হইতো তাহলে আবু বকর সিদ্দিকের মতো মানুষ একজনকে একটা কটু কথা বলে ফেলছে ভুলে, ফাজাইলে আমলে আছে। জোর করে ধরছে তুই একটা বইলা ফেল, বলছে না বলবো না, বলছে না বললে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। আর জি দেখেন টানতে টানতে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বইলা ফেলছি। আপনারা বলেন না স্লিপ অফ টাং, মুখ ফসকায় বাহির হয়ে গেছে। আমি ওকে প্রতিশোধ নিতে বলছি, ও নেয় নাই। তো ওই ব্যক্তি অপেক্ষায়, ওই ব্যক্তি জানতো যে আমি না বললে আমাকে টাইনা নিয়ে যাবে, ওই সুবাদে আমি একটা ডাট্টি পাবো। কি পাবো? এখন বইলা দিলে গাট্টি পাবো না। ও চালাক ছিল, ও তো বলে আমি তো চাইতেই আছি তুই আল্লাহ রসুলের কাছে লয়া যা। মুখে না বললেও মনে মনে ভাবতেছিল লয়া যা।